অধ্যায় ১ হঠাৎ দেখা। বিকেলের দৃশ্য, কলেজ ক্যাম্পাস। পাখির ডাক, হালকা বাতাস বইছে। রূপা ১৯ বছরের মেয়ে, জীবনের রঙিন স্বপ্ন নিয়ে কলেজে পড়ছে। সে ভীষণ প্রাণবন্ত, হাসি খুশি। সেদিন কলেজের লাইব্রেরির সিঁড়িতে পা দিতেই ধাক্কা লাগে রুদ্রর সঙ্গে। রুদ্র শান্ত, গম্ভীর এবং নিজের জগতে থাকা এক ছেলে। রূপা বলে, হেসে, সরি, আপনাকে তো পুরো বইয়ের পাহাড় নিয়ে হাঁটতে দেখলাম। রুদ্র অপ্রস্তুত হয়ে বলে, না, ঠিক আছে। সেই ছোট্ট মুহূর্তেই রূপার মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। অধ্যায় ২ বন্ধুত্বের শুরু। কিছুদিনের মধ্যেই দেখা হতে থাকে প্রায়ই। রূপা খুব সহজে রুদ্রকে বন্ধু বানিয়ে ফেলে। রুদ্র ধীরে ধীরে নিজের একাকিত্ব থেকে বেরিয়ে আসে। রুদ্র বলে, তুমি কিভাবে এত প্রাণবন্ত হতে পারো? রূপা বলে, জীবন খুব ছোট, রুদ্র। প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমাদের কাজ। এই বন্ধুত্ব অজান্তে রূপ নেয় অন্য এক অনুভূতিতে। অধ্যায় ৩ স্বীকারোক্তি। এক সন্ধ্যায় কলেজের রুফটপে দাঁড়িয়ে রূপা বলে, রুদ্র, আমি কিছু বলতে চাই। রুদ্র বলে, বলো। রূপা হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমাকে ভালোবাসি। রুদ্র চুপ করে থাকে। তার চোখে দ্বিধা। রূপা, আমি জানি না আমি পারব কি না। আমার জীবনটা খুবই জটিল। রূপা চোখের জল লুকিয়ে বলে, ভালোবাসা জটিলতাকে সহজ করে। আমি অপেক্ষা করব। অধ্যায় ৪ দুর্যোগ। রুদ্রের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রুদ্রের পরিবারের আর্থিক অবস্থা নাজুক হয়ে যায়। সে রূপাকে এড়াতে শুরু করে। রূপা হঠাৎ একদিন রুদ্রকে দেখতে পেয়ে তাকে থামিয়ে বলে, তুমি কেন এড়িয়ে যাচ্ছ আমাকে? রুদ্র রূপার হাতটা ধরে বলে, আমার দায়িত্ব অনেক। আমি তোমাকে এই অনিশ্চিত জীবনে জড়াতে চাই না। রূপা কাঁদে, কিন্তু বোঝে। অধ্যায় ৫ ফিরে আসা। ২ বছর পর। রূপা এখন একজন শিক্ষিকা। রুদ্র পারিবারিক সংকট কাটিয়ে শহরে ফিরে আসে। রূপাকে প্রথম দেখেই হৃদয় কেঁপে ওঠে। রুদ্র রূপার হাতে একটি চিঠি দেয়। প্রিয় রূপা, যখন দূরে ছিলাম প্রতিদিন তোমার কথাই ভেবেছি। ভালোবাসা জটিল নয়, বরং তা আমাদের একসঙ্গে লড়াই করতে শেখায়। তুমি কি এখনও আমার জন্য অপেক্ষা করছ? তোমার, রুদ্র। রূপা চোখের জল মুছে রুদ্রকে জড়িয়ে ধরে। শেষ দৃশ্যে তারা হাতে হাত রেখে হেঁটে যায় এক অজানা গন্তব্যের দিকে।